মোবাইলটি তুলে সেই ছোট্ট শিশুকে নিজের কাছে নিয়ে এসে উদ্ধার করে তাকে দিচ্ছেন। ভাবছেন যে আমি তোমাকে কিভাবে ছেড়ে নেই, কিভাবে রেখে আসি। এত সুন্দর তোমার সেই চেহারা, আমি বাৎসল্য ভাবে হয়ে আছি। বাৎসল্য রস আস্বাদন করতে যাই বাড়ি, তাহলে এই শিশু আমি কি করবো। খুব চিন্তা, কেমন একটা বিচলিত ভাব যখন সেই শিশুর কৃষ্ণ বলছেন, তুমি আমাকে ধারণ করেছে, দেখ তোমার আর কোনো শৃঙ্খল নেই। যেই তিনি ঈশ্বরের ভ্রমণ করেছেন তোমাকে আপনি মায়ের শৃঙ্খল হাতে লড়া সমস্ত যে হৃদয়ের ধারণ করতে পারে, সে নিজের সংসার বন্ধন ইত্যাদি বন্ধনের দ্বারা রক্ষিত হয় না, তার সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে যায়। তারপরেই তুমি দেখতে পাবেন সেই কারাগের যে সেটি এবং বাইরে যে সব মহারাজ ছিলেন, সেই সমস্ত প্রবীণরা ঐচ্ছিক তার বেড়ে রয়েছে। এখানে তার বলছেন, কেউ যদি ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে তার সংসার আপনি চলে যায়। আর এই কাম উপাধি জীবজনিত যে সমস্ত প্রবলী আছে, সেগুলো ঐচ্ছিক অবস্থা মানতে হয়। অর্থাৎ যারা কখনোই কোনো বাধা সৃষ্টি করতে পারে, তখন আসলে একটু দিয়ে যাচ্ছেন একটা একটা সমস্ত কপাল খুলে গেল। পুলিশে যেমন তিনি দাঁড়িয়েছেন, সেখানে তখন বৃষ্টি কখনো বৃষ্টি আসছে, কখন মেঘ হচ্ছে, কখন বিদ্যুৎ ঝড় ঝঞ্ঝা, কেমন ভগবান স্বয়ং করে দেখেছেন যাতে কেউ একদিন না আসে। তিনি ছিপি ছিপি এবার সবার দেখে হাসি যাবেন। তাই তিনি যখন ওষুধে নিয়ে যাচ্ছেন, ওষুধে খুব চিন্তিত, বৃষ্টি হচ্ছে, ওই ছোট্ট শিশু দেহ শিশু তার গায়ে বৃষ্টি করে। তখন কিছুক্ষণ পরেই তিনি দেখলেন আশেপাশে সব দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার গায়ে রং জল পড়ছেন। তিনি বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না, পিছন দিক থেকে সেই গ্রামে দেবতা তিনি সহস্র সোনা বিস্তার করে ছত্রাকারে তাকে রক্ষা করে চলেছেন।